দোল পূর্ণিমা, রঙের উৎসব। কিন্তু জানেন কি, এই দিনেই জন্ম নিয়েছিলেন এমন এক মহাপুরুষ, যিনি সারা ভারতকে শিখিয়েছিলেন প্রেম আর নাম সংকীর্তনের শক্তি? কেন ঠিক দোল পূর্ণিমাতেই তার আবির্ভাব? এটা কি কাকতালীয়, নাকি ঈশ্বরের বিশেষ লীলা? ১৪৮৬ খ্রিস্টাব্দ, নদিয়ার নবদ্বীপ। পূর্ণিমার রাত, আকাশে চাঁদের আলো, চারদিকে দোল উৎসবের আনন্দ। ঠিক সেই শুভ মুহূর্তে আবির্ভূত হন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু নামেও পরিচিত। ভক্তদের বিশ্বাস, তিনি ছিলেন শ্রীকৃষ্ণের করুণাবতার। কলিযুগে প্রেম ও ভক্তির বার্তা দিতে তার আবির্ভাব। দোল পূর্ণিমা মানে রং, আনন্দ, মিলন। আর চৈতন্য মহাপ্রভু শিখিয়েছিলেন, সব ভেদাভেদ ভুলে নাম সংকীর্তনের মাধ্যমে এক হও। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই মহামন্ত্র তিনি সাধারণ মানুষের মুখে মুখে পৌঁছে দেন। ভক্তরা বলেন, দোলের দিনে রং যেমন সবার গায়ে লাগে, তেমনি তার প্রেম সবার হৃদয়ে লাগুক, এই কারণেই তার জন্ম এই পূর্ণিমায়। এটা শুধু একটি জন্মদিন নয়, এটি প্রেমের বিপ্লবের সূচনা। দোল মানে রঙের মিলন, চৈতন্য মানে প্রেমের মিলন। এই দুইয়ের একত্র হওয়া যেন ঈশ্বরের পরিকল্পিত বার্তা। কলিযুগে একমাত্র পথ হল নাম, প্রেম আর ভক্তি। যে রাতে মানুষ রং খেলায় মেতে ওঠে, সেই রাতেই পৃথিবী পেয়েছিল প্রেমের এক সূর্য। তাই দোল পূর্ণিমা শুধু উৎসব নয়, এটি গৌরাঙ্গের করুণার দিন।